ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অদম্য উদ্যোক্তারা। উদ্যোক্তা in association with SME Foundation। গল্পে শুনি নীল ফার্ম। ব্রিটিশরা যখন শাসন করেছে এই দেশকে, তখন নীল ফার্ম যেটা বলা হয়, সেই নীল ফার্মের নাম থেকে এসেছে নীলফামারী। একটা সময় বিদেশিরা আমাদের এই দেশ থেকে মূল্যবান সম্পদ এই দেশ থেকে নিয়ে গিয়েছে, লুটে নিয়ে গিয়েছে, এই দেশে সকলকে শোষণ করে নিয়ে গিয়েছে। সে অনেক আগের কথা। এখন আমাদের দেশের উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য দিয়ে সারা বিশ্বের সুনাম অর্জন করে নিয়ে আসছেন, এবং সেই সুনাম অর্জন করে যারা বিশ্বে বাংলাদেশের নামকে আলোকিত করছেন, তাদেরই একজন উদ্যোক্তার কর্মভুবন নীলফামারী। সম্মানিত দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগ এবং সফলতা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তা অনুষ্ঠানের আজকের পর্বে নীলফামারীতে। উদ্যোক্তা in association with SME Foundation। Audio Jungle। Audio Jungle। 2000 সাল। মা ছেলেকে মজা করে বলেছিলেন, তুমি দর্জি হবে, ফ্যাশন ডিজাইন করবে। বাবা কিনে দিয়েছিলেন মেডিকেল কলেজে ভর্তির ফর্ম। কিন্তু না, ছেলে মেডিকেল কলেজেও পড়েননি, মাকেও নিরাশ করেননি। সেদিন ছেলেটি মিষ্টি হাসি দিয়ে বাবা মাকে আশ্বস্ত করেছিলেন। এখন 2020 সাল, ছেলেটি হয়ে উঠল একজন উদ্যোক্তা। 21টি গ্রামে হোম ওয়ার্কফোর্স তৈরি করে গ্রামের দৃশ্যপট বদলে দিয়েছেন জীবনমান। প্রায় 3,500 কর্মীর কর্মসংস্থান করেছেন, আন্তর্জাতিক বাজারে নিয়েছেন বাংলাদেশের পণ্য, হয়েছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা। সম্মানিত দর্শক, আমাদের এসএমই উদ্যোক্তা বন্ধুরা, সিএমএসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের আজকের পর্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা তৌহিদ বিন আব্দুস সালামের কর্মভুবনে। উদ্যোক্তা in association with
মন খুলে গিয়েছিল আন্তর্জাতিক বাজারে কাজ করবার, দর্শনের, দেশকে আন্তর্জাতিক ভুবনে এগিয়ে ছিল অটুট, সাস্টেনেবল অ্যান্ড আপসাইকেল প্রোডাক্টস মেড ইন বাংলাদেশ মাস্ট ড্র দ্য অ্যাটেনশন অফ দি ইন্টারন্যাশনাল মার্কেট। জনাব তৌহিদ অপেক্ষা করেন। 9 মাস পর প্রথম অর্ডার $৮৬,০০০ 2 পেজের একটি এলসি পেলেন, যা দেখে খুশিতে আত্মহারা তরুণ উদ্যোক্তা। তার বাবা মুগ্ধ হলেন, মার অনেক দোয়া পেলেন ছেলে। বাবা সহযোগিতা করলেন, দোয়া নিয়ে এগিয়ে গেলেন তৌহিদ। $২০০৮ এক বিশ্ব উদ্যোক্তার পথ চলা যেন শুরু। ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি কে নিয়ে তরুণ তৌহিদ দুর্বার গতিতে ছুটে গেলেন। একটির পর একটি নতুন পরিবেশ বান্ধব পণ্য বিশ্ব উপস্থাপনের জন্য, বিক্রয়ের জন্য এগিয়ে গেলেন দৃপ্ত পদচারণায়। বিশ্ববাজারে হ্যান্ডিক্রাফটসে যে পণ্যগুলোর চাহিদা ব্যাপক, সেই পণ্যগুলো তৈরি শুরু করলেন তৌহিদ। মূল পণ্য উৎপাদনের পাশাপাশি দক্ষ কর্মী বাহিনী তৈরি করতে শুরু করলেন, দিতে থাকলেন ট্রেনিং। দক্ষ জনবল গড়ে উঠতে থাকল। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীরা এসে চাকরি পেলেন তৌহিদের ফ্যাক্টরিতে। একজন দুজন নয়, 100-200 নয়, হাজার হাজার দক্ষ ট্রেনিংয়ে তারা আসেন। সকালবেলা সাইকেল চালিয়ে, মোটর সাইকেলে কিংবা অটোতে সকলে মিলে এসে একটি আন্তর্জাতিক কারখানায় নিজেদের কর্মের প্রমাণ রাখেন এবং নিজেরা এগিয়ে যান নতুন স্বপ্নে বিভোর। অনেক অনেক উন্নত হয়েছে এই অঞ্চলে আর কি। আমরা নারী পুরুষ সবাই মিলে উভয়ে ইনকাম করতেছি। আমরা সাইকেলে আসি, খুব আনন্দ সহকারী আমরা আসি, এখানে কাজ করতেছি, কত আনন্দ, টাকা ইনকাম করতেছি, খুব সুখী আমরা আছি। অনেকটা সুবিধা হয়েছে, এখানে আসি খুব আনন্দ, খুব খুশি। বাচ্চা কাচ্চাকেও লেখাপড়া খুব সুবিধা হয়েছে। এখন আমার স্বামী ধরেন এই যে মহামারী চলতেছে, এখন বসে আছে। এখন আমি যে এখানে কাজ করতেছি, এখানকার বেতন তুলে আমার বাচ্চার প্রাইভেটের মনে করেন বিল, তারপরে হচ্ছে মাসিক বেতন, এটা কিন্তু দিয়ে দিচ্ছি। আগে তো ধরো স্বামীর হাতে 2 টাকা উঠে দিতে পারিনি, এখন ধরো এই কোম্পানিতে ঢুকে আমার হাজব্যান্ডকে আমি 2 টাকা হাতে দিতে পারি। আমার বাচ্চা হওয়ার পরে আমার হাজব্যান্ড মারা গেছে, আর তার প্রতি আমি এই কোম্পানিতে চাকরি করতেছি, এটা আমার জন্য আমার বাচ্চাকে মানুষ করতে পারতেছি। এখানে নারীরা আজকে কতটা স্বাবলম্বী? অনেক সবল। আগে যেমন অভাব হইয়া ছিল, এখন অনেক উন্নতি হয়েছে। আমাদের এই অঞ্চলটাতে একসময় কোনো কাজ ছিল না। এই ডেভেলপমেন্ট করার পরে এই অঞ্চলে আমার এই মা বোন যারা আছে সবাই কাজ করতেছে। মূলত আমি আমার এই অঞ্চলের বাসা,
এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট আমি খুব কাছ থেকে দেখছি। এখন আমাদের এমডি স্যার যে উদ্যোগটা নিছে, যে কাজটা করতেছে, এই কারণে যে আমাদের অঞ্চলে মা বোনদের উন্নতিটা হয়েছে, এরা যে সময় মতো সব কিছু পাচ্ছে, পরিবারের সুখ শান্তি আস্তে আস্তে আর্থিক সমস্যাগুলো দূর হচ্ছে, এই জন্য আমি ভেরি হ্যাপি। আমরা ইতিমধ্যে অ্যালায়েন্সকে ভিজিট করাইছি এবং আমাদের ফায়ার সেফটি, ইলেকট্রিক সেফটি এবং বিল্ডিং সেফটি 100% ইয়ে করা আছে, অ্যালায়েন্সের মাধ্যমে পাশ করা আছে। লেবার কোড অ্যাক্ট 2006 এবং এই যে রুলসগুলো আছে 2015-18 পর্যন্ত, সেগুলো মেনেই করা হয়। বিশ্বমানে যে আমাদের যে অর্ডারগুলো আসতেছে, ডেভেলপমেন্ট স্যাম্পলগুলো যাইতেছে, এই অর্ডারগুলো তারা দেখেই তার মানে বাইরেই তারা কনফিউজ যে এটা পারবে কি না। আর কিন্তু আমাদের ওয়ার্কাররা একবার দেখলেই এটা তাদের কাছে তাদের ইজি মনে হয়ে যাচ্ছে। নীলফামারী হচ্ছে বাংলাদেশের একেবারেই রুরাল এলাকা। এখান থেকে মানুষ যে কাজের যে সুবিধাটা পাচ্ছে, এটা কিন্তু আজ থেকে 10 বছর আগে সেই সুবিধাটা পায় নাই। আমরা শুধুভাবে 8টায় আসি, আবার 5টায় চলে যাই। এই গতিটা আর এই সময়টা, বাড়ির কাছে হাঁটা পথ, সব মিলে আমাদেরকে ভালো লাগে। আমি এই কোম্পানিতে কাজ করে আমি আসলেই নিজেকে ধন্য মনে করছি, কারণ 100% কমপ্লায়েন্স হওয়াতে আমরা সকল কার্যক্রমগুলো পরিচালনা করছি। আমাদের এই প্রোডাক্টটা সকল সেফটিগুলি মেনটেন করে তারপরে বিদেশে যাচ্ছে। এরিয়া রাগস, লন্ড্রি বাস্কেট, ফ্রুট বাস্কেট, পেট বাস্কেট, কিডস টয় বাস্কেট, কিচেন বাস্কেট সব তৈরি করতে মনস্থির করেন তরুণ তৌহিদ। সেগুলোকে টার্গেট করেন উদ্যোক্তা হিসেবে এবং এগিয়ে যান সেগুলো বানিয়ে বিশ্ব দরবারে উপস্থাপনের, বিক্রয় এবং নিজেকে প্রমাণ করবার একজন উদ্যোক্তা হবার পথে। কচুরিপানা থেকে টেবিলওয়্যার তৈরি হলো এবং স্মল ফার্নিচার তৈরি করলেন খেজুর পাতা দিয়ে কিচেন বাস্কেট। তাল পাতা, কাশিয়া থেকে উৎপাদন শুরু হলো লন্ড্রি বাস্কেট। জার্মানি, স্পেন, সুইডেন, ইউএসএ, অস্ট্রেলিয়া থেকে অর্ডার প্রতি মাসে যেখানে শুরু করা হয়েছিল 1 কন্টেনার দিয়ে, তা বেড়ে দাঁড়ালো প্রতি মাসে 8 কন্টেনারে। 6 ধরনের পণ্যের 40টি কালেকশনে উদ্যোক্তা তৌহিদ আলো ছড়াতে থাকেন আন্তর্জাতিক বাজারে। হু হু করে পণ্যের অর্ডার আসতে থাকে। বাড়তে থাকে বায়ার দেশের সংখ্যা, যা বর্তমানে এসে দাঁড়িয়েছে 37টিতে। 4 বছরের মধ্যে 100% রপ্তানিমুখী কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে উত্তীর্ণ করলেন নিজেদের অবস্থান উদ্যোক্তা তৌহিদ। BSCI, ISO 9001, HIG Index, WFTO, ECODAN অ্যালায়েন্সের অ্যাফিলিয়েশন মিলল। পিছিয়ে পড়া জনপদে রংপুর থেকে শুরু করে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে শত শত দক্ষ কর্মীদেরকে নিয়ে হোম ওয়ার্কার এবং তাদের নিয়ে ফ্যাক্টরি তৈরি করে চলতে থাকে উৎপাদন, তৈরি হতে থাকে হাজার হাজার পণ্য আন্তর্জাতিক বাজারের জন্য। শিল্পকর্মের পাশাপাশি দেশের হস্তশিল্পজাত পণ্য খাতে সামাজিক ও জীবনমান উন্নয়নের জন্য চিন্তা করেছেন উদ্যোক্তা। প্রায় $65 মিলিয়ন ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট এসেছে শুধুমাত্র সামাজিক এবং জীবনমান উন্নয়নে। 12 বছরের মধ্যে আন্তর্জাতিক 44টি ক্লায়েন্ট লিস্ট, ইন্টারন্যাশনাল ফ্রেইটে বাংলাদেশের পণ্য শুধু। পাটের জিনোম সিকোয়েন্স উদ্ভাবনের পর যে নবদুয়ার উন্মোচন হয়েছে, যে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশের পাট নিয়ে কাজ করা এগিয়ে যাওয়া তরুণেরা, সেখানে বিশ্ববাজারে আজ পর্যন্ত 280টির ওপর ডিজাইন তৈরি করেছেন উদ্যোক্তা তৌহিদ। কলাগাছের তন্তু থেকে তৈরি হচ্ছে আজ পণ্য। এই পণ্যের চাহিদা রয়েছে ব্যাপক আন্তর্জাতিক বাজারে। রাষ্ট্রীয় আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের মাঝে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি অ্যাওয়ার্ড 2014, 2015, 2017, 2018,
জাতীয় পাট দিবস পুরস্কার বেস্ট এন্টারপ্রেনার অন ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট 2016-2017, 2017-2018, স্ট্যান্ডার্ড চার্টার্ড এগ্রো বিজনেস অ্যাওয়ার্ড 2017, HSBC এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2017, জাতীয় এসএমই পুরস্কার এসএমই ফাউন্ডেশন থেকে 2019, H&M ডাইভার্সিফাইড প্রোডাক্ট ক্যাপাসিটি, H&M কোয়ালিটি অ্যাওয়ার্ড, H&M সাস্টেনেবল অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কয়েকবার। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের সিএমএসএমই উদ্যোক্তা বন্ধুরা, আমাদের আজকের পর্বের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা তৌহিদ বিন আব্দুস সালাম, উদ্যোক্তা ইন অ্যাসোসিয়েশন উইথ এসএমই ফাউন্ডেশন। মোহাম্মদ তৌহিদ বিন আব্দুস সালাম, যিনি দেশে এবং বিদেশে বিভিন্ন সময়ে থাকবার কালে এরকম একটি উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেছিলেন এবং অবশেষে তিনি দেশের উত্তরাঞ্চলে অপেক্ষাকৃত অনগ্রসর অঞ্চল নীলফামারী অঞ্চলে তিনি তার কার্যক্রম শুরু করেছেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করছেন, পাট, হোগলা, ছন ইত্যাদি ব্যবহার করে বিদেশে তিনি রপ্তানিযোগ্য বিভিন্ন আইটেম তৈরি করে ইতিমধ্যেই বেশ কিছু সাফল্য অর্জন করেছেন। তার সামগ্রিক এই উদ্যোগকে আমরা গত বছর আমরা জুরি বোর্ডের কাছে প্রপোজাল দিয়েছি এবং জুরি বোর্ড তাকে সফল উদ্যোক্তা হিসেবে নির্বাচন করেছেন। আমি তার সামগ্রিক সাফল্য কামনা করছি। উদ্যোক্তা ইন অ্যাসোসিয়েশন উইথ এসএমই ফাউন্ডেশন। কথা বলবো আমাদের আজকের পর্বের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা জনাব তৌহিদ বিন আব্দুস সালামের সাথে। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত জানাই। বিইউএফটি থেকে পাশ করা একজন ঝলমলে তরুণ, চাকরি করলেন, কোন স্পৃহা তাকে একজন উদ্যোক্তা তৈরি করলেন? কলিগদের সাথে উত্তরাঞ্চলে বেড়াতে এসে ডিমলা এলাকায় গেলাম। একটা জায়গায় একটা মহিলাকে পাথর ভাঙতে দেখলাম প্রচণ্ড খরা রোদের ভিতরে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি পাথর ভেঙে কত টাকা পান? বলল যে সারাদিনে 40 টাকা পাই। আমার কাছে খুব অবাক লাগলো যে 40 টাকায় সারাদিন এই হাড় ভাঙা খাটুনি সে করে। আমি তখন তাকে আরও জিজ্ঞেস করলাম যে সকালে কি খেয়েছেন? সে উত্তর দিল না। পরে জানতে পারলাম যে রাতে বাঁধাকপি এবং এক পট চাল দিয়ে জাউ তৈরি করে খেয়েছেন। আমি মনে মনে ডিসিশন নিলাম যে এখানে আমি কিছু করব। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি একটা ঘরের ভিতরে ছায়ার জায়গায় আপনাকে চাকরি দেই, আপনি কাজ করবেন? সে হাসি মুখে বলল যে আমি করব। সেই থেকে দারিদ্র বিমোচনের লক্ষ্য রেখেই আমার এই উত্তরাঞ্চলে ফ্যাক্টরি দেওয়া। আপনি কেন এই হস্তশিল্পজাত পণ্য বেছে নিলেন এবং কেন বাংলাদেশের এই স্বপ্নটি আপনি দেখলেন? চিন্তা করবেন যে আপনি কোন সস্তা ফেলে দেওয়া একটা র ম্যাটেরিয়ালকে একটা ভ্যালুয়েডেড প্রোডাক্টে পরিণত করবেন যেখান থেকে ফরেন কারেন্সি আসবে। আপনি যদি চিন্তা করেন যে আপসাইক্লিংয়ের কথা, বাংলাদেশে অনেক ওয়েস্ট ফ্যাব্রিক জেনারেট হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে, সেখান থেকে আপনি ভ্যালুয়েডেড কার্পেট তৈরি করতে পারবেন। আপনি এটাকে ক্র্যাশ করে ভ্যালুয়েডেড আরও অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করা যায়। ন্যাচারাল ম্যাটেরিয়ালের কথা চিন্তা করেন, যেমন কচুরিপানা, হোগলা পাতা, তাল পাতা, কাশিয়া, এগুলোকে দিয়ে আপনি খুব সস্তায় একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন যে প্রোডাক্টটা দেশীয় বাজারেও ডিমান্ড আছে, ইন্টারন্যাশনাল মার্কেটেও ডিমান্ড আছে। যে আমার টার্গেট ছিল আমি ইন্টারন্যাশনাল মার্কেটে আমার প্রোডাক্টটা এক্সপোর্ট করব। তো আমি প্রোডাক্ট তৈরি করে করে জমাচ্ছিলাম এবং পকেটে বলতে গেলে কোনো টাকাই ছিল না আর শেষ পর্যন্ত। কিন্তু খুবই লাকি যে আমার একটা জার্মান বায়ার, সে আমাকে পিক করলো এবং আমাকে $86,000 একটা এলসি দিল, দুপাতার। এই দুপাতার এলসি আমি যখন বাবাকে দেখাই, সে আমাকে অনেক দোয়া করে এবং আমাকে এই এন্টারপ্রেনার হওয়ার জন্য অনেকভাবে সাহায্য করেন। একজন তরুণ হিসেবে আপনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময় একটা বিদেশি সংস্থা আপনি চাকরি শুরু করলেন। চ্যালেঞ্জ নাম্বার 1। চ্যালেঞ্জ নাম্বার 2 হচ্ছে যে সেখান থেকে সফলতার সঙ্গে কাজ করতে করতে আরেকটি ডাইমেনশন, একটা হাইপার লুপ নেওয়া। এটা কিন্তু লাইফে একটা হাইপার ডাইভ বলি আমরা। এই যে একটা ডাইভ দেওয়া, এই ডাইভের চ্যালেঞ্জটা, যে দুঃসাহসিক চ্যালেঞ্জটা আপনি নিয়েছিলেন, এটা কিভাবে নিলেন? আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ফিল্ডে কাজ করবেন।
আমি যখন এইচএসসি পাশ করলাম তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও অনেক ফিল্ড খালি ছিল যে ফিল্ডগুলোতে যাওয়া যেত, কিন্তু ফ্যাশন ডিজাইনিংয়ের অপরচুনিটিটা তখনই বাংলাদেশে প্রথম শুরু হয়। এবং আমি যেটা দেখলাম যে এই ফিল্ডটায় ধরেন 5,000 গার্মেন্টস আছে, 1200 বাইং হাউস আছে, কিন্তু এগুলো সব শ্রীলঙ্কান, ইন্ডিয়ান দিয়ে কাজ করে। তো এখানে তো ডিমান্ড আছে, ডিমান্ডটা থাকলে সেখানে সাপ্লাইটা নেই। সেইটাকে চিন্তা করেই আসলে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়তে যাওয়া। এবং ফ্যাশন ডিজাইনিং পড়া শেষ হওয়ার 4 মাস আগেই আমি একটা ডাচ কোম্পানিতে $300 জব পাই। 3.5 বছর জব করার পরে দেখলাম যে কোম্পানিকে নতুন দেওয়ার মতো কিছু নেই, নিজের থেকে করার একটা আগ্রহ আসলো। ন্যাচারাল সাস্টেনেবল ম্যাটেরিয়াল দিয়ে কাজ শুরু করি। আর বিএফটির প্রথম ব্যাচের স্টুডেন্ট হিসেবে আমাদের জানা ছিল যে কমপ্লায়েন্স ছাড়া সামনে ভালো অর্ডার পাওয়া যাবে না। প্রথম থেকেই আমরা কমপ্লায়েন্স, কোয়ালিটি, অন টাইম ডেলিভারি এগুলোর উপরে কাজ শুরু করি এবং এ কারণেই আসলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। একজন চাকুরিজীবী এবং একজন উদ্যোক্তা, হু ইজ বেটার? চাকুরিজীবীর সন্ধ্যা 7টার পরে আর কোনো চিন্তা থাকে না। সে যখন বাসায় আসে সে ডিফারেন্ট একটা লাইফ লিড করতে পারে। একজন উদ্যোক্তা সবসময় চিন্তা করে তার নিউবর্ন বেবিকে কিভাবে লালন পালন করে বড় করবে, এরকম একটা ব্যাপার আছে। তো একজন উদ্যোক্তা হলে সারাক্ষণই ওই টেনশনটা থাকে যে কিভাবে এটাকে বড় করব, কিভাবে এটার ব্র্যান্ড ইমেজ তৈরি করব, কিভাবে এটার কর্মচারীদের এমন বেনিফিট দিব যাতে আমরাও ভালো থাকি, ওনারাও ভালো থাকে, ইউনিক হওয়া যায়। তো সেই চিন্তাটা সবসময় মাথায় থাকে। বাংলাদেশকে কতটা সম্ভাবনার দেশ বলে আপনি মনে করেন? আসলে কি চিন্তা করেন, আমাদের দেশে অনেক সম্ভাবনা। আমার দেশে কলা গাছ আছে, কচুরিপানা আছে, হোগলা পাতা আছে, কাশফুল আছে, বন আছে, আরও অনেক বাঁশ, বেত, অনেক কিছু আছে। আপনি যে জিনিসটা অ্যাড করলেন, বাঁশ এবং বেতকে আমরা যে অবহেলাটা করি, ভিয়েতনাম, চায়নাকে যদি দেখেন, বাঁশ বেতকে দিয়ে তারা যে পরিমাণে প্রোডাক্ট এক্সপোর্ট করে কল্পনার বাইরে। আর আমাদের হাতের কাছে থাকার পরও আমরা টুথপিক ইম্পোর্ট করি চায়না থেকে। এখন আপনি বলেন যে সম্ভাবনাটা তো আমাদের চোখের সামনে আছে, আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে যে ছোট একটা মেশিন, যেই মেশিন দিয়ে কোটি কোটি টাকার প্রোডাক্ট তৈরি করা যায়, এবং এই টুথপিক ইম্পোর্ট করার জিনিস না আসলে। তাহলে আমরা কেন সাস্টেনেবল ম্যাটেরিয়াল ইউজ করব না? আমরা কেন আমাদের দেশি ন্যাচারাল ম্যাটেরিয়াল ইউজ করব না? সম্ভাবনা অবশ্যই আছে। রেসপন্স কেমন পাচ্ছেন? আসলে এখন সাস্টেনেবল প্রোডাক্টের যুগ, নো ডাউট অ্যাবাউট দিস। দি মার্কেট ইজ রেডি। এবং পোস্ট কোভিড-19 সিচুয়েশনে অবশ্যই মানুষ চিন্তা করবে পরিবেশকে কিভাবে অক্ষুণ্ণ রেখে আমরা ভালো একটা লাইফ লিড করতে পারি। এখন অনেক মানুষ প্লাস্টিকের স্ট্র ইউজ করে না, ওনারা বাঁশের স্ট্র ইউজ করে বা নলখাগড়ার স্ট্র ইউজ করে। এই চেঞ্জগুলো যে সোশ্যাল মিডিয়ার কারণে এসেছে, যেটা আমাদেরকে একটা বড় ধরনের শক্তি দিয়েছে, মানুষকে দেখানো যে এই প্রোডাক্টটা পাওয়া যায়, এই প্রোডাক্টটা এইভাবে ব্যবহার করা যায়, এবং যদি এটা করা সম্ভব হয় তাহলে অবশ্যই মার্কেটে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। যারা তরুণরা শুরু করছেন তাদের জন্য আপনার মেসেজটি কি থাকবে? আপনারা অবশ্যই একটা জায়গা থেকে শুরু করুন এবং নতুনত্ব একটা জিনিস আনুন। সবসময় একই ধরনের পণ্যের দিকে না ছুটে সবাই আপনি যেটা মনে করেন, যেটা আপনি করলে এনজয় করবেন, এখানে এনজয়ের ব্যাপারটা আছে। এবং এই প্রোডাক্টটাকে আপনার বিলিভ করতে হবে, আপনি অন্তর থেকে বিশ্বাস করেন, জাস্ট নট টু ফলো। আপনি যেটা করতেছেন সেই জিনিসটা আপনার পরিবেশের জন্য ভালো, আপনাকে আয় এনে দিবে, কিছু মানুষের কর্মসংস্থান করবে, তাহলেই দেখবেন যে ওইটা সাকসেস হওয়া যাবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আমাদের প্রোডাক্ট নিচ্ছেন, বাট ভবিষ্যতে কিন্তু আপনার এমন একটা ব্রিজ তৈরি হবে কাস্টমারের সাথে, অনলাইন বিজনেসের কারণে আপনি সরাসরি কাস্টমারের কাছে যেতে পারবেন। আপনার বায়ারকে সবসময় সেল করতে হবে এরকম কোনো টার্গেট থাকা উচিত না। আপনি যদি আপনার স্টোরি নিয়ে সরাসরি ওয়ার্ল্ড মার্কেটে কম্পিটিশনে যেতে চান, যেতে পারবেন এবং আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনার টার্গেট হওয়া উচিত
আরেকটা অ্যামাজন তৈরি করা। অ্যামাজন আমেরিকায় তৈরি হলে বাংলাদেশেও তৈরি হতে পারবে, এবং সেই ধরনের একটা উদ্যোগ নেওয়া, সেই ধরনের একটা স্টোরি তৈরি করা এবং সেটার পিছনে লেগে থাকা। আজকে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশে ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট কিংবা গ্রিন প্রোডাক্টের ডিমান্ড কীরকম বেড়েছে? সাস্টেনেবল ম্যাটেরিয়াল হিসেবে জুটের ব্যাপারে এখন সারা ওয়ার্ল্ড ক্রেজি। সো এই সুযোগটা কাজে লাগিয়ে যদি ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট তৈরি করা যায়, তাহলে অবশ্যই আমরা আশা করি জুটের যে ডিমান্ডটা সেটা দিনে দিনে বাড়বে। বাংলাদেশের রুট লেভেলে যে ফার্মাররা আছে তারা ভালো দাম পাবে এবং বাংলাদেশের জুটের সেই ঐতিহ্য সেটা টিকে থাকবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জনাব তৌহিদ, এবং আপনার আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, সফলতা কামনা করছি। আপনাকেও ধন্যবাদ। উদ্যোক্তা ইন অ্যাসোসিয়েশন উইথ এসএমই ফাউন্ডেশন। সম্মানিত দর্শক, আমাদের উদ্যমী তরুণ বন্ধুরা, সিএমএসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা, আমাদের আজকের পর্বে নীলফামারীতে আপনারা ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা তৌহিদ বিন আব্দুস সালামের কর্মভুবনে। আমাদের অনুষ্ঠানে আজকে থাকবার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা উদ্যোক্তা, জিপিও বক্স নম্বর 2433, ঢাকা 1000। ইউ ক্যান ইমেল আস। আপনারা আমাদের ফেসবুকের সামাজিক পাতায় কানেক্টেড থেকে জানতে পারেন সকল আপডেট। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ভাইবারে এই দুটি নম্বরে মেসেজ করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত হতে চান। যদি আপনি একজন উদ্যোক্তা কিংবা এসএমই সেক্টর নিয়ে যে কোনো আপনাদের তথ্য আপনারা দিতে পারেন, জানতে পারার জন্য যে কোনো প্রশ্ন করতে পারেন। এবং অনুষ্ঠানটি যদি সম্প্রচারের পরে আপনারা দেখতে চান, তাহলে এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখতে পারবেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন একটি দেশ যখন পণ্যে অনেক স্বয়ংসম্পূর্ণ হয়, সমৃদ্ধশালী হয়, যখন অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়ে গতিশীল একটি অবস্থানে একটি দেশ এগিয়ে যায়, শিল্পে উন্নতি তখনই ধীরে ধীরে হতে থাকে এবং অর্থনৈতিক অবকাঠামো যে অবকাঠামো আছে সেই অবকাঠামোটি শক্তিশালী হয়ে একটি দেশ আত্মপ্রকাশ করে নিজের নামে। দেশটির নাম বাংলাদেশ। সিএমএসএমই নেক্সট। শুভেচ্ছা।